আসসালামু আলাইকুম। লিডারশিপ ডায়লামা নিয়ে কয়েকটা এপিসোড করার চেষ্টা করছিলাম। তার মধ্যে এর আগের এপিসোডে বলেছিলাম যে কিভাবে আমি প্রায়োরিটি সেট করতে গিয়ে ভুল করেছি। ইন টুডেজ এপিসোড আই উইল বি ডিসকাসিং অ্যাজ এ লিডার অনেক সময় সাবঅর্ডিনেটকে ম্যানেজ করতে গিয়ে ডায়লামা হয়, অনেক সময় সুপারভাইজারকে ম্যানেজ করতে গিয়ে ডায়লামা হয়। সেটা নিয়ে একটু কথা বলি। অনেক সময় দেখা যায় যে একটা টিমে 2-3 জন সাবঅর্ডিনেট থাকে বা আরও বেশি থাকে, বা 2-3টা লেয়ার থাকে। তো সবারই এক্সপেকটেশন থাকে যে তাদের যে টিম হেড তিনি সবাইকে ইকুয়ালি দেখবেন, এবং আমিও মনে করি যে সবাইকে ইকুয়ালি দেখা উচিত। ইকুয়ালি দেখা উচিত মানে এই না যে যে আমি এর আগেও একটা পডকাস্টে বলেছিলাম যে একজন টিচার তার ক্লাসের সব স্টুডেন্টকে একই চোখে দেখেন না, যে ভালো স্টুডেন্ট তাকে একভাবে ট্রিট করেন, যে খারাপ স্টুডেন্ট তাকে একভাবে ট্রিট করেন। যারা ভালো লিডার তারা তাদের টিমের উইক যে মেম্বারটা থাকে তাকে বেশি টাইম দেন, তাকে বেশি মেন্টরিং করেন। আর যেই টিমের যে মেম্বার স্ট্রং তাকে উনি অনেক সময় কম দেন, বিকজ হি ইজ কেপেবল টু হ্যান্ডেল থিংস বাই হিমসেলফ অর হারসেলফ। তো এই জায়গাটায় অনেক সময় টিমের ভেতরে এক ধরনের ইমব্যালেন্স ক্রিয়েট হয়, যে যে বেশি সময় পাচ্ছে, যে বেশি বসের অ্যাটেনশন পাচ্ছে সে নিজেকে ব্লেসড মনে করে, আর যে কম পাচ্ছে সে নিজেকে ডিপ্রাইভড মনে করে। তো দিস ইজ ওয়ান থিং দ্যাট ক্রিয়েটস ডাইলেমা ইন দ্য লিডারশিপ রোল। সো এই জিনিসটাকে কীভাবে সলভ করা যায়, আমার কাছে যেটা মনে হয়েছে, উই শুড অলওয়েজ বি ওপেন টু ডিসকাশনস, যে মানে রেগুলারলি টিমের সাথে বসে কখনো 1-to-1 সেশন করে এই জিনিসগুলো সলভ করা যায়। বাট একজন লিডার যদি যে কোনো একজনের প্রতি বায়াসড হন, পজিটিভ আর নেগেটিভ, এইটা টিমের ভিতরে একটা টক্সিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এবং লিডারশিপের কাজটাই হচ্ছে যে ব্যালেন্স করা। সো একজন লিডারের জন্য ডাইলেমা হয় যখন তিনি কাকে আসলে প্রায়োরিটি দিবেন সেটা বুঝতে পারেন না, তার জন্য ডাইলেমা হয়। এবং সবথেকে বড় সমস্যাটা তার জন্য হয় যখন মানুষ তার কানের ভেতরে টক্সিক ম্যাটেরিয়াল ইনপুট দেয়। সো একজন লিডারের যেটা হওয়া উচিত, যে তাকে যখন টক্সিক ইনপুট দেওয়া হচ্ছে বা আরেকজন ব্যক্তি সম্পর্কে যখন নেগেটিভ ইনপুট দেওয়া হচ্ছে, সেই লিডারের উচিত ওটাকে ভেরিফাই করা। এবং ভেরিফাই করার জন্য ওনাকে অবশ্যই মাল্টিপল সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, একটা দুটা সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করলে হবে না। এবং কনসিস্টেন্সিটাও মেজার করতে হবে, যে যার সম্পর্কে নেগেটিভ ইনপুট দেওয়া হচ্ছে এটা হতে পারে কোনো একটা পরিস্থিতিতে তিনি ভুল করেছেন বা ফেল করেছেন, বাট তিনি যদি অ্যাজ এ হ্যাবিট ফেল করেন বা তিনি যদি অ্যাজ এ হ্যাবিট ভুল করেন, তখন কিন্তু তার বিরুদ্ধে পেনাল অ্যাকশন নেওয়া যেতে পারে। বাট তিনি যদি সিচুয়েশনাল মিস্টেক করেন অথবা সিচুয়েশনাল বিহেভিয়ারটা যদি ইমপ্রপার হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে তিরস্কার করা বা তাকে কোনো রকম শাস্তির আওতায় আনার প্রয়োজন পড়ে না। সো লিডারশিপ ডাইলেমা নিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। আই বিলিভ ইউ উইল গিভ মি ইনপুটস, যে আপনাদের লাইফের ডাইলেমাগুলো বা কীভাবে আপনারা হ্যান্ডেল করছেন, অথবা আপনাকে যদি এরকম সিচুয়েশানে আপনাকে পড়তে হয় যে আপনার লিডারের সাথে আপনার কনফ্লিক্ট হচ্ছে বা আপনার সাবঅর্ডিনেটের সাথে আপনার কনফ্লিক্ট হচ্ছে, সেটাকে আপনি কিভাবে সলভ করবেন বা কিভাবে আপনি একজনকে অ্যাডভাইস করবেন যে এটা কীভাবে সলভ করা উচিত। ইউর ইনপুট উইল বি হেল্পফুল টু মি অ্যান্ড এভরিওয়ান হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।